হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তো তার আগে বলে দিই, যারা এখনো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নিচে লাল রঙের সাবস্ক্রাইবের বাটনটা আছে, ওখানে ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো প্রথমেই যদি চলে আসি মোহনবাগান দলকে নিয়ে যে বিষয়টা, তো প্রথমে তোমরা জানো যে আপুইয়ার ডিলটা ডান হয়ে যাওয়ার পর আমাদের কোচ, মোহনবাগানের কোচ মলিনা, তো মলিনার কিন্তু লাস্ট যে প্লেয়ার ছিল সেটা হচ্ছে আপুইয়া, ইন্ডিয়ান প্লেয়ার আপুইয়া। তো এই প্লেয়ারটিকে সই করার পর কিন্তু মলিনার কিন্তু একটাই বক্তব্য যে আর কোনো কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু সই করাবে না আমাদের মোহনবাগান। কেন কিনা তোমরা হয়তো কদিন ধরে দেখে আসছো যে জিকসনের নাম কিন্তু মানে মার্কেটে ঘোরাফেরা করছিল। তারপরে কিন্তু ছান্তের নামটাও কিন্তু এখন অনেক ভাবে উঠে আসছে। বাট আপুইয়ার সঙ্গে যে গ্রিন সিগন্যাল, তো আপুইয়াকে গ্রিন সিগন্যাল পাওয়ার পর মোহনবাগান দল কিন্তু সই করার পর আর কোনো ভারতীয় প্লেয়ারকে কিন্তু সই করতে চাইছে না মোহনবাগান দল। কেন কিনা অলরেডি ভাই ছানতে বলো বা জিকসান বলো, তো ওদের জায়গায় বাদ বাকি আমাদের টিমেও কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে, যেখানে কিন্তু মানবীর আছে, আমাদের লিস্টেন কোলাসো, আশিক কুরুনিয়ানের মতন প্লেয়ার থাকতেও কি তাদের যদি সই করে, তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু অনেকটাই খারাপ দেখাবে। খারাপ ঠিক না ভাই, তাদের মধ্যেও ক্যাপাবিলিটি আছে, মানে মানবীর বলো, লিস্টন বলো, আশিক বলো, এদের মধ্যেও ক্যাপাবিলিটি আছে। তো তাদেরটাই কিন্তু মলিনা কিন্তু চাইছে যে তাদের রেখেই কিন্তু টিমটাকে গোছাবে। আর এই মুহূর্তে কিন্তু কোনো ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু সই হবে না মোহনবাগানে, যেরকমটা আপডেট পেলাম। আর এছাড়াও যদি শুধুমাত্র সই সই হয়, যেটা পরের মৌসুমের জন্য যদি সই হয়, তাহলে কিন্তু বিদেশি ফুটবলার। আর বিদেশি ফুটবলের মধ্যে কিন্তু কোচের নজরে কিন্তু লিস্টে এখনো কিন্তু তারা অনেক কটা লিস্ট আছে, মানে লিস্টের মধ্যে কিন্তু অনেকজনের নাম আছে, যেখানে কিন্তু পরিষ্কার মোটামুটি জানানো হচ্ছে যে ইউরো খেলা প্লেয়ারকে সই করাতে পারে মোহনবাগান দল। বাট লিস্টে আছে এখন, মানে কোচের লিস্টে এখনো আছে অনেক কটা প্লেয়ারের নাম। তো পরবর্তীকালে কিন্তু আমরা জানতে পারবো যে কোন প্লেয়ারকে সই করাবে মোহনবাগান দল মলিনার হিসাবে। আর মলিনা কিন্তু পুরো টিমটাকে গোছাচ্ছে বলতে পারো। আর এই সিজনে আমরা দেখতে পারবো কি মলিনা কি অ্যান্টোনিও লোপেস হাভাসের মতনই কি টিমটাকে ভালো করে গুছিয়ে মানে গোছাতে পারবে, নাকি আরো বেটার করবে, তো সেটাই কিন্তু দেখার বিষয়। বাট আমরা আশা ছাড়া আর কিছু করতে পারবো না ভাই, আমরা হোপ করছি যেন খুব ভালো টিম হয়। আর যেহেতু ভাই আমরা মানে এফসির মতন একটা অনেক বড় টুর্নামেন্ট খেলছি, তো তাই জন্য ভাই আমরা চাইবো যেন ভালো টিম হয় আর আমরা ম্যাচগুলো যেন সবকটা ম্যাচ জিতি। আর বাট এইটুকুনি বাস হোপ ফর দ্য বেস্ট বলবো। তো এই ছিল আজকের আপডেট। আই হোপ তোমাদের আপডেটটা ভালো লেগেছে। তো তোমরা কারা কারা মোহনবাগানের ফ্যান্স সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো তোমরা যদি আমার মতন মোহনবাগান ফ্যান্স হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জয় মোহনবাগান লিখতে একদম ভুলবে না। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।